গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 23 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন, 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন ছবিটা সেরা ফিচার ফিল্ম অর্থাৎ বেস্ট ফিচার ফিল্ম হিসাবে সম্মানিত হয়েছে? আর্টিকেল 370, এটা 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম অর্থাৎ বেস্ট ফিচার ফিল্ম হিসাবে সম্মানিত হয়েছে। এনার পরিচালক হচ্ছে আদিত্য সুহাস জাবওয়ালে। সেরা প্রধান অভিনেতার পুরস্কার মামুত্তি আর কার্তিক আরিয়ান পেয়েছেন ভমরিউগম মুভির জন্য আর চন্দ্রু চ্যাম্পিয়নের জন্য। সেরা প্রধান অভিনেত্রী ইয়ামি গৌতম হয়েছেন আর্টিকেল 370-র জন্য। আর রাজকুমার পেরিয়াস্বামী অমরন মুভির জন্য সেরা পরিচালক হয়েছেন। সেরা পপুলার ফিল্ম হয়েছে কলকি 2898 এডি, নাগ অশ্বিন পরিচালনা করেছেন এটা। এছাড়া সেরা ডেবিউ পরিচালক রণদীপ হুডা স্বাতন্ত্র বীর সাভারকারের জন্য। সেরা হিন্দি ছবি শ্রীকান্ত তুষার হিরানন্দানির ছবি। সেরা সঙ্গীত পরিচালনা শাশ্বত সচদেব আর্টিকেল 370-র জন্য। আর শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র জন্য পুরস্কার পেয়েছে 35 চায়না কথাকারু, পরিচালক ইমানি VS নন্দকিশোর। এরপরে নারী ক্ষমতায়ন আর আর্থিক অন্তর্ভুক্তিকরণে অবদানের জন্য ভারত সম্মান 2026 কাকে প্রদান করা হয়েছে? ডক্টর নন্দিনী আজাদ পেয়েছেন ভারত সম্মান 2026 নারী ক্ষমতায়ন আর আর্থিক অন্তর্ভুক্তিকরণে অবদানের জন্য। এটা দিয়েছে IIEM, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং EGF। ডক্টর নন্দিনী আজাদ নারীর ক্ষমতায়ন, গ্রাউন্ড লেভেলের ডেভেলপমেন্ট, তৃণমূল উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারে তার আজীবন অবদানের জন্য ভারত সম্মান 2026-এর মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। ভারতের সংবিধানে 97তম সংশোধনীর মাধ্যমে পার্ট 9B যুক্ত করে সমবায় সমিতিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। 2021 সালে ভারত সরকার পৃথক সমবায় মন্ত্রক গঠন করে। বর্তমান সমবায় মন্ত্রী রয়েছেন অমিত শাহ। দেরাদুনের গবেষণা কেন্দ্র কি কি রয়েছে? FRI ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, IMA রয়েছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, সার্ভে অফ ইন্ডিয়া। আর 2014 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রকল্প। এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো এই রিলেটেড তোমরা ভালো করে রিমাইন্ড করে নাও, যেগুলো জানা নেই নোট করে নাও। এরপরে লিথুয়ানিয়ার 20তম প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? মিন্দগাস সিনকেভিচিয়াস লিথুয়ানিয়ার 20তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। ইনি 20তম প্রধানমন্ত্রী। লিথুয়ানিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, এই রাজনৈতিক দলের ইনি একজন লিডার। আর লিথুয়ানিয়ার সংসদের নাম হচ্ছে সেইমাস। পূর্ববর্তী প্রধানমন্ত্রী অর্থাৎ আগে প্রধানমন্ত্রী ছিল ইনগা রুগিনিয়েগে। ইনগা রুগিনিয়েনে ছিলেন আগের প্রধানমন্ত্রী, এনার জায়গায় এসেন ইনি। আর এই লিথুয়ানিয়া এটা হচ্ছে একটা বাল্টিক রাষ্ট্র। ইউরোপের 3টে প্রতিবেশী দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া আর এস্তোনিয়া, এগুলোকে একসাথে বাল্টিক রাষ্ট্র বলা হয়। লিথুয়ানিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস, মুদ্রা ইউরো। আর 2004 সালে লিথুয়ানিয়া ইউরোপিয়ান ইউনিয়ন আর ন্যাটোর পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। লিথুয়ানিয়ার পার্লামেন্টের নাম সেমিস, রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা, সুইডেনের রিক্সডাগ আর জার্মানির হচ্ছে বুন্ডেসট্যাগ। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে রাখবো, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে রয়েছে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত ইবুক। তোমরা ওখান থেকে তোমাদের প্রয়োজন মতো ইবুক পড়তে পারো। পুরো মাসের কম্পাইলেশন ওখানে থাকে। আর ইয়ারলি গুলো তোমরা কোর্স সেকশনে পাবে। মক টেস্ট এবং ক্যাটাগরি পুরো ধরে ধরে তোমাদের যে PDF গুলো রয়েছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস মক টেস্ট তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশনে, যেখানে 15টা ফুল লেন্থ মক টেস্ট রয়েছে সমাধান এবং ব্যাখ্যা সহ নতুন প্যাটার্ন অনুযায়ী। এবং টেস্ট সিরিজে তোমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারেরও সলিউশন এবং এক্সপ্লেনেশন সহ সমস্ত প্রশ্ন পাবে। রেলওয়ে গ্রুপ ডি, NTPC, WBP, KP, আলাদাভাবে জিকের জন্য
এছাড়া বর্তমানে এই কোর্সগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। আলাদা করে জেনারেল স্টাডিজ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, এসএসসি সবার জন্য একটা মাদার ব্যাচ, ডাব্লিউবিপি, কেপি ফাউন্ডেশন, আপার প্রাইমারি, টেট ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন, কেপি কনস্টেবল মেন, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা, এগুলো সবকটা ডেমো ক্লাসও তোমরা দেখতে পাবে অ্যাপের কোর্স সেকশনে গিয়ে। এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা আমাদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে তোমরা কথা বলতে পারো। পরের প্রশ্ন, পলিসি বাজার তাদের পরিবার সবচেয়ে আগে প্রচার অভিযানের জন্য কাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে? অমিতাভ বচ্চনকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে পলিসি বাজার। পরিবার সবচেয়ে আগে, এটা তাদের একটা ক্যাম্পেইন, এর জন্য অমিতাভ বচ্চনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে। ফ্যামিলি কামস ফার্স্ট, পরিবার সবচেয়ে আগে, এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম। এটা একটা ভারতীয় বীমা এগ্রিগেটর আর বহুজাতিক আর্থিক প্রযুক্তি সংস্থা পলিসি বাজার। এর সদর দপ্তর গুরুগ্রামে রয়েছে, হরিয়ানার গুরুগ্রামে, আর চিফ এক্সিকিউটিভ অফিসার সর্ববীর সিং রয়েছেন। 2026 সালে এরকম ধরনের সাম্প্রতিক এবং প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেগুলো হয়েছেন আমরা দেখে নিই একবার এক নজরে। শাহরুখ খান, ভিসা ইন্ডিয়া আর ক্যান্ডেড জুয়েলারি, স্মৃতি মান্দানা, ক্যান্ডেড আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, MS ধোনি, ড্রিপ আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সচিন তেন্ডুলকার, টেকনো পেন্টস আর ব্যাংক অফ বরোদা, রাহুল দ্রাবিড়, কোলগেট টোটাল, যশস্বী জয়সওয়াল, রিয়েল ক্রিকেট। এরপরে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান আন্ডার-19 আর আন্ডার-23 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছে? মোট 29টা পদক জিতেছে ভারত। জাকার্তা, ইন্দোনেশিয়া, এখানে হয়েছে এই টুর্নামেন্টটা আন্ডার-19 আন্ডার-23, এটা হচ্ছে বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026। ভারত টোটাল 29টা পদক পেয়েছে, যার মধ্যে 5টা সোনা। ভারতের স্থান রয়েছে তৃতীয় স্থানে। প্রথমে উজবেকিস্তান, দ্বিতীয়তে কাজাকস্তান। উজবেকিস্তান 21টা সোনা পেয়েছে। মহিলা স্বর্ণপদক জয়ী চন্দ্রিকা ভুরেশ পূজারী, প্রাচী এবং নিশা। আর পুরুষ স্বর্ণপদক বিজয়ী বিশ্বনাথ সুরেশ এবং গঙ্গা। এরপর 2026 সালের জুলাই মাসে প্রকাশিত নীতি আয়োগের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স এ কোন রাজ্য সামগ্রিকভাবে প্রথম স্থান অধিকার করেছে? গুজরাট। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স, এই ইন্ডেক্সটার নাম, 1 নম্বরে গুজরাট রয়েছে 56.6 স্কোর করে, 2 নম্বরে মহারাষ্ট্র 53.7 আর তামিলনাড়ু থার্ড 53.3। শীর্ষ 5টা রাজ্য হচ্ছে এই গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তারপরে গোয়া এবং উড়িষ্যা। আর পশ্চিমবঙ্গ ইমার্জিং ক্যাটাগরিতে উদীয়মান রাজ্য হিসাবে স্থান পেয়েছে। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স কি? একটা রাজ্যে নতুন ব্যবসা ও শিল্প স্থাপন করা কতটা সহজ, সেখানে সরকারের নীতি কতটা বিনিয়োগ বান্ধব এবং রাজ্যটা কতটা সহজে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI ধরে রাখতে পারে, সেটা পরিমাপ করার জন্যই এই সূচকটা তৈরি করা হয়েছে। এটা নীতি আয়োগের একটা ডেটা মানে ড্রাইভেন ফ্রেমওয়ার্ক, যেটা রাজ্যগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে সাহায্য করে। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স নির্ধারণ করার সময় রাজ্যগুলোর সামগ্রিক পারফরমেন্স মূলত 5টা স্তম্ভ বা পিলার এবং একাধিক সূচকের উপর ভিত্তি করে বিচার করা হয়। এই 5টা স্তম্ভ হচ্ছে ব্যবসার পরিবেশ আর ইজ অফ ডুইং বিজনেস, পরিকাঠামো আর লজিস্টিক সুবিধা, বিনিয়োগ আকর্ষণ এবং FDI প্রবাহ, দক্ষ মানব সম্পদ আর শ্রম নীতি, আর উদ্ভাবনার প্রযুক্তি গ্রহণ। স্তম্ভগুলোর উপর ভিত্তি করে 0 থেকে 100 নম্বরের মধ্যে প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে রাজ্যগুলোকে মূলত 3টে শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে টপ পারফর্মার্স, যারা সূচকে সবচেয়ে বেশি নম্বর পায়, যেমন গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, উড়িষ্যা। এছাড়া ফ্রন্ট রানার্স মানে অগ্রগামী রাজ্য, যারা মাঝারি থেকে ভালো পারফর্ম করে, যেমন অসম, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা। আর ইমার্জিং স্টেটস, উদীয়মান রাজ্য, যাদের বিনিয়োগে পরিবেশ উন্নত করার সুযোগ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাব। এরপরে গুজরাট কোন ক্ষেত্রে অবদানের জন্য এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2026 পেয়েছে? উদ্যান পালন। নয়াদিল্লিতে আয়োজিত 17তম এগ্রিকালচার লিডারশিপ কনক্লেভে হর্টিকালচার মানে উদ্যান পালন ক্ষেত্রে পারফরমেন্সের জন্য গুজরাট এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2026 লাভ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুজরাটের কৃষিমন্ত্রী জিতু বাঘানির হাতে এই সম্মাননা তুলে দিয়েছেন।
কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের সুপারিশে 2008 সালে এগ্রিকালচার টুডে গ্রুপ কর্তৃক এই পুরস্কার চালু হয়। দেখো, ফল ফুল শাকসবজি চাষ রিলেটেড যে চাষ, যেটাকে আমরা বলি হর্টিকালচার, ফল চাষকে আমরা পোমোলজি বলি, শাকসবজি চাষকে ওলেরিকালচার, ফুল চাষকে ফ্লোরিকালচার, মৌমাছি পালনকে এপিকালচার, রেশম চাষ সেরিকালচার, মৎস্য চাষ পিসিকালচার, সামুদ্রিক জীব চাষ মেরিকালচার, আঙুর চাষ ভিটিকালচার, কেঁচো সার উৎপাদন ভার্মিকালচার এবং বন সৃজনার সংরক্ষণকে সিলভিকালচার বলা হয়। এগুলো প্রায়শই তোমাদের এক্সামে আসে, খুব গুরুত্বপূর্ণ। সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? খাদ্যশস্য, বিশেষত গম ধান উৎপাদন। সোনালী বিপ্লব উদ্যান পালন মানে হর্টিকালচার এবং মধু উৎপাদনের সাথে জড়িত। শ্বেত বিপ্লব দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সাথে জড়িত, অপারেশন ফ্লাড। নীল বিপ্লব মৎস্য উৎপাদন ফিশ প্রোডাকশনের সাথে জড়িত। হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন, অয়েল সিডস যেমন সর্ষে সূর্যমুখী এগুলোর জন্য। রৌপ্য বা রূপালী বিপ্লব ডিম এবং পোল্ট্রি উৎপাদন। গোলাপি বিপ্লব পেঁয়াজ চিংড়ি মাছ আর মাংস প্রক্রিয়াকরণ। বাদামি বিপ্লব চামড়া চামড়াজাত পণ্য আর অপ্রথাগত শক্তির জন্য। ধূসর বিপ্লব রাসায়নিক সার উৎপাদনের জন্য। তোমাদের এইভাবে স্ট্যাটিক জিকে পড়ে কতটা ইউজফুল মনে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ফিডব্যাক জানাবে, এবং ইউজফুল বলে মনে হলে অবশ্যই কিন্তু লাইক করে আমাকে রেসপন্স করবে। এরপর 2026 সালে জুলাই মাসে আইসিসির বার্ষিক সভার আয়োজন কোথায় করা হয়েছিল, যেখানে বিশ্বকাপের নতুন ফরম্যাটে অনুদিত হয়? এটা করা হয়েছিল দেখো এডিনবার্গে, স্কটল্যান্ডের এডিনবার্গে। নতুন ফরম্যাটে যে আইসিসি হবে আর কি, মানে নতুন এবারে খেলাটা হবে, তো সেটার ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে মিটিং এ। যে ফরম্যাট হয়েছে দেখো, 2027 ওয়ানডে বিশ্বকাপে ফরম্যাটে 14টা দল তো থাকছে, তার মধ্যে রাউন্ড ওয়ানে সুপার সিরিজ হবে, র্যাঙ্কিং এ 3টে দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতি হবে, যেখানে শীর্ষ একটা দল পরবর্তীতে যাবে। তারপর 12টা দলে দুটো গ্রুপে ভাগ হয়ে 30টা ম্যাচ হবে, যেখানে প্রতি গ্রুপের সেরা 2 করে খেলবে, সামগ্রিক একজন সেরা হবে এবং 7টা দল এখানে নির্বাচিত হবে। তারপর রাউন্ড 3তে সুপার 7-এর মধ্যে এখানে 4টে দল আসবে, সেই 4টে দল এসে সেমিফাইনাল আসবে, তাদের মধ্যে সেমিফাইনাল হয়ে এবং ফাইনাল 2টো দল ফাইনালে যাবে আর কি, মানে যে কোনো একজন জিতবে। আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনে তাহলে কি হচ্ছে, 2028 টি20 বিশ্বকাপ ফরম্যাটে 20টা দল হবে, সুপার 10-এ 10টা দল দুটো গ্রুপে 5টা করে ভাগ হয়ে খেলবে, আর দুটো গ্রুপের শীর্ষ দল সরাসরি সেমিফাইনালে যাবে। গ্রুপের দ্বিতীয় আর তৃতীয় স্থানাধিকারী দলগুলোর মধ্যে লড়াই হবে, আর জয়ী দল সেমিফাইনালের বাকি দুটো স্থান পূরণ করবে। এই সব জিনিসগুলোই আলোচনা হয়েছে ওখানে। এটা হচ্ছে 2028 টি20 যে বিশ্বকাপ হবে তার ফরম্যাটটা। এরপরে আইসিসি সম্পর্কে একটু দেখে নেব। আইসিসি হচ্ছে 15 জুন 1909 প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর দুবাইয়ে রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসে। 2005-এর আগে মানে এটা লন্ডনে ছিল। 1975 সালে ইংল্যান্ডে প্রথম পুরুষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ উইনার ছিল, এবং 2027-এ ওডিআই বিশ্বকাপ এটা আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া। বিসিসিআই 1928-এ প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় বোর্ডের যে আমাদের সদর দপ্তর বিসিসিআই, সেটা রয়েছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদেতে কোন আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন? সৌশ্রুতম 2026, সৌশ্রুতম 2026 3 দিনের আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করেছেন ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 15 থেকে 17 জুলাই হয়েছিল 2026-এ। আর সুশ্রুত জয়ন্তী উপলক্ষে এটা করা হয়েছিল, শল্য চিকিৎসার জনক আমরা যে সুশ্রুতকে চিনি সেই সুশ্রুতকে স্মরণ করে। মহর্ষি সুশ্রুত প্রাচীনকালের ভারতের শল্য চিকিৎসক, তার রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থ হচ্ছে সুশ্রুত সংহিতা। তাকে প্লাস্টিক সার্জারি আর আধুনিক অস্ত্রোপচারের জনক বলা হয়। মহর্ষি চরক প্রাচীন ভারতের কায় চিকিৎসার জনক, তার রচিত গ্রন্থ চরক সংহিতা। আর আয়ুষ মন্ত্রক 2014 সালে তৈরি হয়েছিল। আয়ুষের ফুল ফর্ম আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। আর প্রতি বছর ধন্বন্তরী জয়ন্তী দিবস বা ধনতেরাস এর দিনে পালন করা হয় জাতীয় আয়ুর্বেদ দিবসটা। এরপর কোথায় ভারতের প্রথম এআই ড্রাইভেন ভার্টিক্যাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়েছে? এটা করা হয়েছে তামিলনাড়ুর চেন্নাইতে। 2026 সালে জুলাই মাসে তামিলনাড়ুর চেন্নাইতে ভিস্টাসের তিরুভানমিউর ক্যাম্পাসে উদ্বোধন করা হয়, যেটা ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মানিত ভার্টিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পদ্মশ্রী শ্রীধর ভেম্বু জোহো কর্পোরেশনের চিফ সায়েন্টিস্ট সহ এবং সহ প্রতিষ্ঠাতা।
ইনি এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন। সংস্থা পূর্ণ এই অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে একটি ফ্লাইং স্কুল প্রতিষ্ঠার জন্য অ্যাসপিন হোল্ডিং এলএলসি গ্রুপ আর এমএইচ ককপিটের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এখান থেকে স্ট্র্যাটেজিক আমরা কিরকম দেখতে পারি দেখো। ভার্টিক্যাল ক্যাম্পাস কি? কম জমিতে বহুতল বিশিষ্ট ভবনে সব ধরনের আধুনিক সুবিধা, ল্যাব, এআই সেন্টার, লাইব্রেরি একটা জায়গায় করে তৈরি একটা শিক্ষাঙ্গন। চেন্নাইয়ের ভৌগোলিক উপনাম কি? এশিয়ান ডেট্রয়েট, ডেট্রয়েট অফ ইন্ডিয়া, অটোমোবাইল হাব হওয়ার জন্য। এছাড়া দাক্ষিণাত্যের প্রবেশদ্বার বলা হয় গেটওয়ে টু সাউথ ইন্ডিয়া। এরপরে আমরা হোমওয়ার্ক দেখব। কৌটিল্য কোথা থেকে মগধ এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন? তক্ষশিলা। কোনটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? কেটু। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দিয়েছিল? আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 জুলাই রিভিশন। জাপান ওপেন 2026-এর ফাইনালে কাকে হারিয়ে পিভি সিন্ধু চ্যাম্পিয়ন হয়েছেন? আকানে ইয়ামাগুচি। 2026 সালের লোকার্ণ চলচ্চিত্র উৎসবে কোন বিখ্যাত মার্কিন নির্দেশককে জীবন কৃতি সম্মান দেওয়া হয়েছে? জেমস গ্রে। 2026 সালের জুলাই মাসে ফ্রান্সে অনুষ্ঠিত মেনুয়ার্স আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার স্বর্ণপদক জিতেছেন? এস রোহিত কৃষ্ণা। 2027 সালে মার্চ মাসে 14তম সাউথ এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? পাকিস্তান। 2026 সালে চীনের বিখ্যাত লু সুয়ান সাহিত্য পুরস্কার পাওয়া কবি ওয়াং জিবিং পেশায় কি করেন? খাবার সরবরাহকারী। 2026 সালে জুলাই মাসে কোন দেশে প্রথম রাষ্ট্রীয় সফরে যান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? মলদোভা। 19 জুলাই 2026 তারিখে ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর শব্দলোক কোথায় উদ্বোধন করা হয়েছে? কলকাতা। কাকে যুক্তরাজ্যের প্রথম ক্যাবিনেট স্তরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে? কনিষ্ক নারায়ণ। ভারতের প্রথম 100 মেগাওয়াট আওয়ার ভ্যানাডিয়াম রেডক্স ফ্লো ব্যাটারি কোথায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? খাবড়া সোলার পার্ক, গুজরাট। প্রতি বছর আন্তর্জাতিক চন্দ্র দিবস কত তারিখে পালিত হয়? 20 জুলাই। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো এবং তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।